গাজীপুরে একজন খ্রিস্টান ইমাম ধরা পড়েছে, পরে তাকে গণপিটুনি দিয়ে দেওয়া হয়েছে। তাকে কি করা উচিত ছিল? দেখুন, এই ধরনের ঘটনা প্রায় ঘটে। প্রথম কথা হলো যে ঘটনার সত্যতা কতটুকু এটা গভীরভাবে নিরূপণ করতে হবে, যাচাই করতে হবে। এলাকার ওলামা ইকরাম আছেন, তারা দেখবেন, প্রশাসন এর লোকেরা দেখবে। বিভিন্নভাবে আগে মূল ঘটনাটা পুনরুদ্ধার করতে হবে। পুনরুদ্ধার করার পর মানুষকে প্রতারিত করার দায়ে তাকে বিচারের মুখোমুখি করার, শাস্তির মুখোমুখি করার প্রক্রিয়াতে যেতে হবে। গণপিটুনি যে কোনো অপরাধী হোক সেটার জন্য গণপিটুনি দেওয়া ইসলাম কখনো সমর্থন করে না। কারণ গণপিটুনিতে একটা মানুষ দোষী না নির্দোষ, ঘটনা সত্য নাকি আধা সত্য নাকি পুরোই মিথ্যা, সেটা নিরূপণ করার সুযোগ থাকে না। গণপিটুনি দেওয়ার যদি আপনি রাস্তা খোলা রাখেন, তাহলে কারোর পরে একজন শত্রুতা আছে মনে করেন, ধরা যাক আপনার সাথে কারোর শত্রুতা আছে। এখন বাসে উঠতেছেন, আপনি জানেন সেই টাইমে বাসে উঠতেছে, হঠাৎ করে বলে আরে আরে পকেট মার বলে দিচ্ছেন এক দুইটা উড়াদুরা। আশপাশে হুজুগে বাঙাল পাবলিকও তারা ধরে উড়াদুরা মারা শুরু করে দিচ্ছে। লোকটা আসলে পকেট মার না, আপনি সত্যটা উদ্ধার করলেন। তাহলে এই সমস্ত রাস্তাগুলো খোলা থাকবে কি থাকবে না? এরকম ইম্যাচিউর এবং ঠুনকো কোনো পদ্ধতি ইসলামী বিচার ব্যবস্থায় থাকতে পারে না, নাই। এই জন্য গণপিটুনি ইসলাম কখনো সমর্থন করে না। যথাযথ উপায়ে তার বিচার হবে। বিচার করতে প্রয়োজন আপনি বাধ্য করতে পারেন, বিচারের জন্য দাবি তুলতে পারেন, নানাভাবে প্রেশার ক্রিয়েট করতে পারেন এবং তাদের মুখ সম্মোচন করে দিতে পারেন। অনেক ওয়ে আছে, কিন্তু আপনি নিজে আপনার বিচার করার দায়িত্ব এভাবে যদি হাতে তুলে নেন, তাহলে একটা সমাজ বিশৃঙ্খল হয়ে যাবে, কখনো স্বাভাবিক থাকবে না। বিধায় এই বিষয়ে আমাদের দায়িত্বশীল হতে হবে। তবে হ্যাঁ, এটা ঠিক যে বাংলাদেশে খ্রিস্টান মিশনারিরা খ্রিস্টান বানানোর যে কার্যক্রম আছে, তাদের ষড়যন্ত্রগুলোর একটা হলো এটা যে তারা গোপনে অনেকে মুসলমান সেজে মুসলমানদের ঈমান নষ্ট করে। ফেসবুকে অনেক পেজ আছে, দেখবেন কোরআনের তাফসির নাম দিয়ে পেজ বানাইছে আসলে খ্রিস্টানদের, এবং ওখানে তারা মহিলারা তফসির করে। একটা দেখলাম যে এক মহিলা আছে, বেপরদা মহিলা, অনেক কোরআনের তফসির করতে আসছে। আসলে ওইটা খ্রিস্টানদের পেজ, খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়নকারী ওই মহিলা খ্রিস্টানদের এজেন্ট, সে সাজতেছে সে মুসলমান। এই জন্য নামও দেয়, ডাইরেক্ট খ্রিস্টান বলে না, বলে ঈসাই মুসলমান। চিন্তা করে। আর এই কাদিয়ানিরা নাম দেয় কি? আহমদী মুসলমান। এগুলো সবগুলো প্রতারণা। ধর্মের নামে মানুষকে প্রতারণা করার কোনো অধিকার আমাদের সংবিধান দেয় নাই। অতএব এই সংবিধান আলোকে এদের বিচার করা যায় এবং সম্ভব। সেজন্য জোর দাবিও তোলা উচিত যে মুসলমানদের ইমান নিয়ে চিনিমিনি খেলা, খ্রিস্টান যদি ইমাম হয়ে কোথাও অনেক জায়গায় সেজেছে। গাজীপুরের ঘটনা পার্টিকুলারলি আমরা জানি না যে মূল ঘটনা কি, আমি এখনো পুরো ঘটনা দেখার সুযোগ হয়নি, আফসা দেখেছি। যদি সত্য হয় তাহলে এটাকেও যেমন বিচারের মুখোমুখি করা উচিত, দৃষ্টান্ত শাস্তি দেওয়া উচিত। আর অন্য যে সমস্ত জায়গা হয় সেগুলোকেও এরকম শাস্তির মুখোমুখি করা উচিত এবং তাদের মুখোশগুলো জনসাধারণের সামনে উন্মোচন করা উচিত, যাতে করে মানুষ সতর্ক হয়, দায়িত্বশীল হয়। এই জন্যই তো ইমাম নিয়োগ দিবেন, মুয়াজ্জিন নিয়োগ দিবেন, স্থানীয় গণ্যমান্য ওলামাদের মাধ্যমে নিয়োগ দিবেন, তাদের রেকমেন্ডেশন নিয়োগ দিবেন। জানেন না, শুনেন না, উড়াদুড়া এনে ধরে ইমাম নিয়োগ দিলেন, এরপরে আপনি কোন প্রকার প্রতারণার মুখোমুখি হলেন, সেটা হতেও পারে। অতএব সাবধান থাকতে হবে। এরপরে প্রশ্ন হলো, আমি একজন কলেজ পড়ুয়ার ছাত্র, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন। আমার পরিবার দিনের প্রতি তেমন আগ্রহী না, মোটামুটি নামাজ ঠিক মতো পড়ে, ফরজ হুকুম পর্দার বিষয়ে কারোর গুরুত্ব নেই। আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন, 1.5 বছর হলো। সবসময় পর্দার গুরুত্ব বোঝানোর চেষ্টা করি, কেউ বোঝার চেষ্টা করে না। আমার দাদার একটি মাত্র ঘর রয়েছে, আমার বাবা কিংবা অন্য কাকাদের ঘর নাই, যৌথভাবে থাকতে হয়, ঠিকভাবে পর্দা করতে পারি না। আল্লাহর সামনে দাঁড়াবার জন্য ভয় সবসময় কাজ করে। কলেজে পর্দা করা যায় না, তাই কলেজে যাই না 1.5 বছর। ইসলামিক প্রাথমিক পর্যায়ে কিছু বই কিনে দিন শেখার চেষ্টা করছি। আমি এখন ঢাকায় থাকি, ছোট্ট একটা দোকান আছে আমার বয়স 24 বছর। বাবা মা বিয়ে করাতে চায় না, কিন্তু নিজে বাড়ি নাই। চেয়েছিলাম ঘর বাড়ি করে স্ত্রীকে দিনী পরিবেশে রাখবো, এখন বিয়ে করলে মনে হয় স্ত্রী সহ সকল তাল মিলিয়ে চলবে। ভয় হয়, কারণ আমার পুরো পরিবার যে দিনী পরিবেশ নাই। দয়া করে জানাবেন আমার করণীয় কি? মাশাআল্লাহ, লম্বা চিঠি, কোন এক যুবকের প্রশ্ন। আলহামদুলিল্লাহ, এটা তো খুবই প্রশংসার কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে হেদায়েত দান করেছেন, তিনি হালাল হারাম মেনটেন করে চলেন। এটা ঠিক যে বাংলাদেশে পর্দার ফরজ বিধানটা বেশিরভাগ পরিবার আমরা এটার গুরুত্ব বুঝি না। এমনকি আশ্চর্য হওয়ার কথা হলো, অনেক 5 ওয়াক্ত নামাজ পড়া, দাড়ি টুপি পরা মানুষও আছেন, তাদের ফ্যামিলিতেও পর্দার গুরুত্ব তারা বুঝেন না। পর্দার গুরুত্ব বুঝেন না মানে হলো, পর্দার 2টা পার্ট আছে, একটা হলো ভেতরের পার্ট, একটা হলো বাহিরের পার্ট। ভেতরের পার্ট বলতে ঘরের ভেতরের পর্দা, আরেকটা হলো বাহিরের পর্দা। অনেক ফ্যামিলিতে বাহিরের পর্দা মেনটেন করা হয়, অর্থাৎ তার স্ত্রী যখন বাইরে যান বোরকা পরে যান, মা বোনরা যখন বাইরে যান পর্দা করে যান, কিন্তু বাসার ভেতরে পর্দা নেই। বাসার ভেতরে পর্দা নেই মানে দেবরের সাথে দেখা দেন। অনেক মানুষ আছে যে মামির সাথে দেখা দেন, অথচ মামির সাথে পর্দা করতে হয়। খালার সাথে পর্দা নাই, কিন্তু মামি তার সাথে পর্দা
প্রযোজ্য। চাচির সাথে দেখা দেন, অথচ তার সাথে পর্দা প্রযোজ্য। চাচাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, এদের সবার সাথে পর্দা প্রযোজ্য। যেটাকে বেআইন বলে, তালতো বোন বলে, এটার সাথে পর্দা আরো কঠিনভাবে প্রযোজ্য। কিন্তু আমাদের সমাজে অনেক দিনদার মানুষ আছে যারা অন্য অনেক ক্ষেত্রে দিনদার, কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় যে তাদের পর্দার কোনো বালাই নাই। তো এই জিনিসগুলো খুব ভয়াবহ এবং আপত্তিকর, এবং এই জিনিসটি বন্ধ হওয়া উচিত। অর্থাৎ পর্দার গুরুত্বহীনতা এটা আমাদের মধ্যে কোনোভাবে থাকতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। প্রতিটা পরিবারেই পর্দার ব্যাপারে সিরিয়াস হওয়া উচিত, প্রত্যেকটা পরিবারে। এমনকি আরো আশ্চর্যের বিষয় হলো, অনেক আলেমও আছেন যে গতানুগতিক আলেম, আমি জানি যে উনি ওনার ছোট ভাইয়ের বোর সাথে দেখা দেন, চাচির সাথে দেখা দেন। একটা হলো যে আগে থেকে চলে আসছে, থামাতে পারেন নাই, চাচির সামনে আসে, কোনোভাবে থামাতে পারেন না, তো আপনি নিজের নজর হেফাজত করেন, নিচের দিক তাকায় কথা বলেন, নিজেকে অন্তত সামলান। একেবারে বেহায়ার মতো পর্দার বিধানটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনি তার সাথে যাচ্ছে তা মানে কথাবার্তা বলছেন, আড্ডা মারছেন, এটা কখনো হতে পারে না। দেখুন, পর্দার গুরুত্ব তখন বুঝে আসে যখন আমরা ঠেলায় পড়ি, বাটে পড়ি। ধরেন কোনো একটা অঘটন যখন ঘটে যায়, তখন আমরা বুঝি আরে শরীয়ত কেন পর্দার বিধান দিচ্ছে। আল্লাহ তাআলা আগে থেকে আমাদেরকে সতর্ক থাকতে বলেছে। যাই হোক, যিনি চিঠিটি লিখেছেন তাকে বলবো যে পরিবারের সব সদস্যরা বা ম্যাক্সিমাম সদস্যরা দিন না বুঝলে আসলে পর্দার মতো অনেক বিধান আছে যেগুলো মেনে চলা খুব কঠিন এবং টাফ। তো সেজন্য তাদেরকে দিনদার করার উদ্যোগ হাতে নিতে হবে। সেটা একদিনে সম্ভব না, একটু সময় লাগবে। আপনি আপনার বাবা মা, আপনি আপনার চাচা চাচি, অন্য যারা আছে তাদের মধ্যে দিনী তালিম চালু করেন। কোন একটা ভালো কিতাব নির্বাচন করে একটু আয়াত, একটু হাদিস, সরাসরি পর্দার বিধান নিয়ে শুরু করার দরকার নেই। আপনি শুরু করেন আগে কোরআন হাদিসের অংশ, বিভিন্ন অংশ পড়ে শোনানো, এবং তাদেরকে বলেন যে আপনারাই পড়েন, এবং এলাকার ইমাম সাহেবকে বোঝান যে আমার ফ্যামিলির ক্রাইসিসটা আছে, আপনি একটু হেল্প করেন, ইমাম সাহেবকে দাওয়াত দিয়ে আনেন, এবং সবাইকে বলেন যে ইমাম সাহেব নসিহত করবো, আপনারা শুনেন। এইভাবে বিভিন্নভাবে উদ্যোগ নেওয়া যেতে পারে। আপনার কথায় কাজ না হলে যার কথায় কাজ হবে তাকে দিয়ে বলান, তাকে দিয়ে শোনান। এই সকল প্রচেষ্টা করার পর যদি দেখেন যে না, তাদের কপালে হেদায়েত নাই, তাহলে সেক্ষেত্রে নিজের নজর হেফাজত করে চলেন। ইচ্ছার বাইরে কোনোটা হয়ে গেলে আল্লাহ তাআলা মাফ করবেন, কারণ আপনি তো আর এখনই চাইলে আরেকটা ঘর করে আরেক জায়গায় যেয়ে উঠতে পারবেন না। আর সাধারণত এই সমস্ত ক্ষেত্রে বিয়ে শাদী করলেই আমি আরেকটা সংসার চালাবো সে ক্ষমতা থাকে না, আলাদা থাকার মতো ক্ষমতা থাকে না। এগুলোর জন্য অপেক্ষা করতে হবে। বিয়ে করার মতো আর্থিক সংগতি না থাকলে রোজা রাখবেন এবং নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। এর বাইরেও আপনি চেষ্টা করার পরও যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ তাআলা। আপনার সর্বশ্রেষ্ঠকে আপনি চেষ্টা করে যাবেন, এটাই হলো মূল বিষয়।